আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও সুস্থ আছি, ভালো আছি। এই তো নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম অনেক দিন পর। তো অসুস্থ ছিলাম, জন্ডিস হয়েছিল, তো বাবার বাড়ি চলে যাচ্ছি অসুস্থর কারণে। তো ওখানে যে 2 দিন সুস্থ হওয়ার পর আবার চলে গেলাম সবার সাথে গ্রামের বাড়িতে চলে যাব। তো মাঝখানে আর 2 দিন আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি অসুস্থর কারণে। তো এই তো সবাই আমরা ভাই ভাই বোনেরা সবাই একসাথে আমরা গাড়িতে উঠে পড়লাম। তো এখন ভাই আমাকে ভিডিও করে দিচ্ছে, আর আমরা সবাই একসাথে বসে খুব আনন্দ করে তারপর আমরা বিয়ে খেতে গিয়েছিলাম। তো যেদিন আমরা গ্রামের বাড়িতে গিয়েছিলাম সেদিনকার ওয়েদারটা খুব সুন্দর ছিল, মাশাআল্লাহ এত ভালো লাগতেছিল। আর আমরা বৃষ্টিতে ভিজতে ভিজতে পড়তে পড়তে বাসায় গিয়েছি, যেহেতু আমি পড়ে গিয়েছিলাম। তো এই তো কিছু গ্রামের কিছু স্মৃতি আপনাদের সাথে শেয়ার করছি, আমার কাছে খুবই ভালো লাগতেছে। বেল গাছ, জাম্বুরা গাছে প্রচুর জাম্বুরা ধরেছে, আর কামরাঙ্গা, লেবু, অনেক সুন্দর কাঁঠাল, প্রত্যেকটা গাছ দেখতে খুবই ভালো লাগতেছিল। তো চিন্তা করলাম একটু ভিডিও করে নিই। আর গ্রামের পরিবেশ দেখতে কার না ভালো লাগে। তো আমরা যেদিন যাচ্ছিলাম, তো সকালের ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আমি বসে বসে গল্প করছি, আর সবাই উপরে উঠে গেছে। তো সবাই উপরে উঠে প্রচুর আনন্দ করতেছে ভাবিরা। তো আমি আর উপরে উঠিনি, যেহেতু আমি নিচেই বসেছিলাম। তো আরফা বাবা আরফাকে নিয়ে বসেছিল, আর ভাইয়া এখান দিয়ে আমাকে ভিডিও করে দিচ্ছিল। তো সবাই একসাথে যাওয়ার আনন্দটাই অন্যরকম। তো ভাবিরা সবাই একসাথে বসে গল্প করতেছিল। তো রাতের বেলা আর কী করার, সবাই এসে খাওয়া দাওয়া করে তারপরে এলা ঘুমিয়ে তারপরে এলা উঠে দেখি যে গায়ে হলুদের স্টেজ সাজানো হচ্ছে। আর বাচ্চারা সবাই দৌড়াদৌড়ি করার পর সবাই রেডি হয়ে একসাথে সেলফি তুলতেছে। ভাইয়া যে সবাইকে সেলফি তুলে দিচ্ছে, আরফা, আরাফ, সোহাত, আয়াতি, সবাই আমার ভাইয়ের মেয়ের নাম আয়াত, তো আমরা সবাই আয়াতি বলে ডাকি। তো এই তো আব্বু আম্মু হলুদ শুরু করে দিল। তো প্রত্যেকটা ডেকোরেশন ভাইয়া করে দিছে সব কিছুর। তো তরমুজ ছিল না, তার জন্য লাউ দিয়ে সুন্দর করে ভাইয়া কেটে এটাকে ডেকোরেশন করে দিয়েছে। আমার কাছে খুব ভালো লাগতেছিল, প্রত্যেকটা জিনিসই ভাইয়া করে দিছে। তো এই তো আমার মেজো ভাই করে দিচ্ছে, যার কথা বলতেছিলাম। তারপর আমার খালতো ভাই, সেও বসে গেল, যেহেতু আজকে আমার খালতো ভাইয়ের ছেলের বিয়ে, হলুদ। তো সবাই একসাথে এখানে এসে আনন্দ করতেছিলাম। তো এরপর আমার সেজু ভাই দিয়ে দিচ্ছে, আর ভাবি। তো সবাই একসাথে কী যে মজা, গ্রামের বিয়ে খেতে একটু অন্যরকম। ভাইয়া এখানে দুষ্টামি করতেছিল একটু। তারপর চলে আসছে ভাইয়ার শাশুড়ি আর আমার ছোট ভাইয়ের ওয়াইফ। তো ও অসুস্থর কারণে ও ঘরে শুয়েছিল, ও আসেনি, আর ওরা হলুদ দিতেছিল। তারপর এসে পড়বে দুলোর 2 ভাই। সবাই একসাথে এক কালারের পাঞ্জাবি পরেছে, দেখতে সবার একটা ফুটেজ নেওয়া হয়নি, কারণ আরফা প্রচুর বিরক্ত করতেছিল। সবসময় বাসায় একা থাকার কারণে আরফা কোথাও বেড়াতে যেয়ে আমাকে প্রচুর বিরক্ত করতেছিল। তো ঘুম থেকে উঠে সকালে দেখি যে সবাই একটু খেলাধুলা করতেছে। তো আমি চিন্তা করলাম যে ঠান্ডা ঠান্ডা পরিবেশে একটু ভিডিও নিয়ে নিই, যেহেতু ওই বাসায় সবাই একসাথে। তো এটা আবার মামির বাসা, আমরা সবাই এই বাসাতেই আজকে ঘুমিয়েছিলাম। তো ভাবি বসে বসে গল্প করতেছিল। তো ঘুম থেকে উঠে যাই দেখি যে খিচুড়ি, বাবুর্চির হাতের খিচুড়িটা এতটাই টেস্ট ছিল, প্রচুর মজা হয়েছে, কি বলবো। তো এসেই মুখ ধুয়ে খেতে বসে গেছি, আর ওদিক দিয়ে দই বানানোর জন্য দুধে ছেঁকে নিচ্ছে। তো ভাবি 1 গ্লাস নিয়ে গেল, কবে আমি খেয়ে দেখি। তো বাকিটা আর ভিডিও করা হয়নি, বললাম না আরফার প্রচুর বিরক্ত করতেছিল, ওকে নামানো সম্ভবই হয়নি। আর মাথায় গরমের কারণে ঠোসা উঠে গেছে ওর মাথায়, শরীরে। তো খুব বিরক্ত করতেছিল, সব ভিডিওটা আমি নিতে পারিনি। এই তো জামাই যাচ্ছে বউকে আনতে পালকি করে। আর আমরা যখন সবাই সাজতে সাজতে এতটাই লেট হয়ে গেছিলো যে একদম বৃষ্টি নামা অবস্থা। ভাইয়া প্রচুর চিলাচিলি করতেছিল যে তোরা সাজতে সাজতে এত লেট করে ফেলছিস, এখন বৃষ্টি আসার যেখানে যাওয়ার কথা ছিল 2 ঘন্টা আগে, সেখানে যাচ্ছি আমরা 2 ঘন্টা পরে। তো প্রচুর লেট হয়ে গেছিলো। আর যাওয়ার দিন কি বলবো, বৃষ্টির কারণে সবাই ভিজতে ভিজতে জামাইকে নিয়ে তারপর আমরা ওইখানে পৌঁছাই। তো এই তো ক্যামেরাটা ভিজে যাচ্ছিলো, তো আমার ভাই শার্টের ভিতরে করে রেখে দিচ্ছে। সবাই আমরা ভিজতে ভিজতে গেছি, আমাদের একটা স্মৃতি হয়ে থাকবে, সবসময় মনে থাকবে। তো এখানে সবাই আনন্দ করতেছিল গেট ধরা নিয়ে। তো আমরা মেয়ে নিয়ে যখন আসার পথে, তা আরফার বাবা ভিতরে যে আরফার জন্য ছবি তুলতেছিল,
ক্ষেতের ভিতরে যে। তো বাবা মেয়ের সেলফিটাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আমাকে ডাকতেছিল, আমি বলতেছি না আমি যাব না, কারণ আমি আসার সময় আবার একবার পড়ে গেছি, পরে আমার জুতার হিল ভেঙে গেছে। পরে ভাইয়া ওইটা স্লিপার করে দিয়েছে, তো আমি পরে ব্যথা পেয়েছিলাম, তো কাঁদতে কাঁদতে বাসায় চলে যাচ্ছি। আর কি করার। আর সব কিছু ভিডিও আমি নিতে পারিনি, কারণ আরফা সবসময় কোলে থাকতো আর বিরক্ত করতো, তো আমি সবসময় সব জায়গায় ভিডিও নিতে পারিনি। অনেক ভিডিও আমি নিতে পারি, আপনার সাথে শেয়ার করতে পারিনি। এই তো বউ আসছে, যেহেতু আমার খালারা চরে থাকে, নদীর উপার, পদ্মা নদীর উপার থাকে, তো ওখানে সবসময় পালকি ব্যবহার হয়। তো সবাই একসাথে, এই তো আরফার বাবা আমার ভাইয়ের ছেলের ছবি সেলফি তুলছে, সাথে ভাবিও আছে। সবাই একসাথে খুব আনন্দ করেছি। আর কি বলবো, সবাই এখনও ট্রলারে সবাই এসে পৌঁছায়নি, বৃষ্টির কারণে অনেকজন ভিতরে ঢুকে বসে আছে, আরও কিছু লোক বাকি আছে। তো আরফার বাবা এখানে সেলফি নিয়ে ব্যস্ত। তো আমার মেয়ে তো গ্রামের বাড়িতে যে প্রচুর দুষ্টামি করেছে, আর আমার কোলেই ছিল, আরফার বাবার কোলে ছিল। এখানে দোলনা উঠতেছে আর ওর বোন ওকে দোলনা ঢাকা দিতেছে। আর গায়ে হলদে তো কী নাচ, কি বলবো, মাশাল্লাহ। আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন, আমার মেয়ে প্রচুর শুকিয়ে গেছে অসুস্থতার কারণে। তো বাসায় এসে ওকে ডাক্তার দেখিয়েছি। তো ওখানে যে খাওয়া দাওয়ার সমস্যা, ও খেতে পারেনি ঠিক মতো। সব ভাই বোন মিলে একসাথে নাচানাচি করতেছে। আনাফের কথা কি বলবো, এটা তো আমার বাবাটা প্রচুর দুষ্টামি করে। আর আয়াতের কথা কি বলবো, সে তো নাচে ব্যস্ত। ইয়ামিন আর সাজিদ এখানে ছিল না, তো ওরা চারজনই দুষ্টামি করতেছিল। আর এখন শুধু বাসায় এসে বলতেছে আম্মু আয়াতি কোথায়, আম্মু আয়াতি কোথায়। তো আমরা বউ বিদায় করে এসে তারপর আমরা সবাই একটু ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। আর সেখানে আনাফ আয়াতের হাত ধরে হাঁটতেছিল, আর আমি একটু ভিডিও করতেছিলাম, যেহেতু আসার পর থেকে আর বের হয়নি, বিয়ে বাড়িতে ব্যস্ত ছিলাম বেশি। আর আমি বললামই তো, আমি সব ভিডিওটা করতে পারিনি। তো এখন দুই ভাই বোন হাঁটতেছে, আর আমি এখানে দেখি যে এখানে কি সুন্দর শাক জাংলায় লাগিয়ে রাখছে, আর তো পাট শাক। আর সবাই একসাথে সেলফি তুলতেছিল, ভাবিও সেলফি তুলতেছিল। আমি বলতেছি আপনাকে আমি ছেড়ে দেবো, বলতেছে না 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 আমার ভিডিওতে আমি না, আপনার ভিডিওতে আপনি আমার ছবি ছেড়ে দেন, আমি আপনারটাকে ছেড়ে দেবো। তো ভাবিকে অনেক দুষ্টামি করতেছিলাম ভাবির সাথে। আর এখানে সেই আমার জামাই সেলফি তোলায় ব্যস্ত, আর কি বলবো। আর তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো বাসায় চলে যাব সবাই একসাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।